গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি সরস্বতী পুজো টু অল। সকাল সকাল হলুদ বেটে নিয়ে নিজের মুখে লাগাতে শুরু করে দিয়েছিলাম। হলুদ মেখে পুরো ভূত হয়ে গেছিলাম, একটা নস্টালজিক। তারপরে মুখটা ভালো করে ক্লিন করে নিয়ে চলে গেছিলাম স্নান করতে। স্নান করে বেরিয়ে আমি চলে গেছিলাম বাগানে ফুল তুলতে। আর এদিকে আমাদের বাগানে এত সুন্দর সুন্দর ফুল হয়েছে কি বলবো, ফুল তুলতে তুলতে প্রায় আমার একটা ঝুড়ি ভরেই গেল। তারপরে চলে গেছিলাম নিত্যদিনের পুজো করতে। সবার আগে আমি শিবকে পুজো করে নিচ্ছিলাম, তারপরে আমি সরস্বতী পুজোর ডেকোরেশনটা করলাম। আর এই যে আমার বর এই যে লাইটিংটা দেখছে, সুন্দর করে এই লাইটিংটা ডেকোরেশন করে দিয়েছিল। আর আজকে আমাদের ঠাকুর ঘরটা দেখতে আলাদাই সুন্দর লাগছিল। আমি ঠাকুর ঘরে, তারপরে ঠাকুর ঘরের বারান্দায়, তারপরে ঠাকুর ঘরের সামনে তুলসী তলায় সুন্দর করে আলপনা দিয়ে দিয়েছিলাম। তাতে মনে হচ্ছিলো বাড়িতে বেশ পুজো পুজো। তারপরে এদিকে এই যে সকালবেলায় ঘুম থেকে উঠেছে আর আমি একে হলুদের বাটি ধরে দিয়েছি, বললাম একা কেন মাখবো, তুমিও মাখো। তারপরে স্নান টান সেরে এই যে আমাদের পুরোহিত চলে এসছে। আমাদের পুরোহিত আমার শ্বশুরমশাই ছিল। তারপরে আমি রেডি হয়ে চলে গেছিলাম ঠাকুর ঘরে। তারপরে আমি অঞ্জলি দিলাম, তারপরে দুজন মিলে একটু ভিডিও করছিলাম আর কি। তারপরে এই যে সবাই মিলে আরতি হচ্ছিলো অনেকক্ষণ ধরে, সেটার মজা দেখছিলাম। তারপরে এই যে ঠাকুরটা দেখো কি মিষ্টি লাগছে না ঠাকুরটাকে দেখতে। আর এদিকে আমাদের সিজানোর সব কিছু রান্নাবান্না হচ্ছিলো, মানে শীতল পান্তা বলতে পারো একরকম। আজকে রান্না করা থাকবে, সেটা আজকে গরম খাওয়া হবে, আবার কালকে সেটা পান্তা ভাতের মানে জল ঢালা ভাত হিসেবে খাওয়া হবে। আর এগুলো হচ্ছে গোটা সেদ্ধ সব কিছু সরঞ্জাম। তারপরে দেখো ভাত, মূলো ভাজা, সিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, এদিকে পালং শাক, বাঁধাকপি, ফুলকপি, চাটনি, এই এত কিছু হয়েছে। সব কিছু দুপুরে আর কালকে সকালে খাওয়ার জন্য। আর তার সঙ্গে এই যে আমার শাশুড়ি মা সিজানোটা চাপাচ্ছিল আর কি, ওই বেগুন, রমাকলাই, আলু, তারপর সিম, কুল, বেথো শাক সব কিছু দিয়ে এটা আর কি হয়। ভালোই লাগে বেশ খেতে। তো তারপরে এইভাবেই আমাদের দিনটা আজকে কেটে গেল। সবাই ভালো থেকো, টাটা।